আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2022 মার্কেটিং বিভাগের আর্থিক হিসাব বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে এসেছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন কার কোন ধরনের সাজেশন দরকার পড়ে। আমি বিগত যা যা সাজেশন দিয়েছি সবগুলো 99% কমন পড়েছে এবং আশা করছি আপনাদের এই সাজেশনগুলো 99% পর্যন্ত কমন পড়বে। আর এইগুলো হচ্ছে চূড়ান্ত সাজেশন, সো এইগুলা থেকে কমন পড়ার পসিবিলিটি অনেক বেশি। তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ আকারে সাজিয়েছি। দেখি কি কি আছে, একবার করে পড়ে দিচ্ছি আপনাদের জন্য। 1 নম্বর কোশ্চেন, হিসাব বিজ্ঞান কি? উত্তর: হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যা কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং উৎসাহী তথ্য ব্যবহারকারীর নিকট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। 2. আর্থিক হিসাব বিজ্ঞান কি? আর্থিক হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে বিনিয়োগকারী, পাওনাদার এবং অন্যান্য হিসাব বহি ব্যবহারকারীদের অর্থনৈতিক এবং আর্থিক তহবিল সরবরাহ করে। 3. জিএএপি কি? জিএএপি হচ্ছে সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা, জেনারেল অ্যাকসেপ্ট অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতা হলো নীতির এমন মান যা ধারা একজন কর্মকর্তা সঠিক না বেঠিক, সৎ বা অসৎ, সত্যি না অসত্য তা নির্ধারণ করা হয়। হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি? যে মানের ধারা হিসাব বিজ্ঞান কার্যকলাপ কোনটি ঠিক এবং কোনটি বেঠিক তা নির্বাচন করা হয় তাকে হিসাব বিজ্ঞানের নৈতিকতা বলে। 6. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীগণ হলো: 1. ভবিষ্যৎ বিনিয়োগকারী, 2 ঋণদাতা কর্তৃপক্ষ, 3 পাওনাদার, 4 ভোক্তা, 5 সরকার, 6 গবেষক, 7 বণিক সমিতি, 8 বাহ্যিক নিরীক্ষক, 9 জনগণ, 10 আয়কর ও ভ্যাট কর্তৃপক্ষ, 11 শ্রমিক সংগঠন, 12 অর্থনৈতিক পরিকল্পনাকারী এবং 13 আর্থিক পরামর্শক। 7 নম্বর, আইএএস এর পূর্ণাঙ্গ রূপ দেখাও। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আইএফআরএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। আইসিএবি এর পূর্ণরূপ কি? আইসিএবি এর পূর্ণরূপ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। ব্যবস্থাপনা বিজ্ঞান হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞানের যে শাখায় ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলে। ধারণাগত কাঠামো কাকে বলে? যে ব্যবস্থা পরস্পর সম্পর্কযুক্ত, উদ্দেশ্য এবং মৌলিক বিষয়ের মধ্যে সামঞ্জস্যপূর্ণ, ধারাবাহিক মানের ও অর্থনৈতিক বিবরণের প্রতিনিধিত্ব করে তাকে ধারণাগত কাঠামো বলে। 12. হিসাব বিজ্ঞান তথ্য গুণগত বৈশিষ্ট্যগুলো কি কি? হিসাব বিজ্ঞানের তথ্যের গুণগত বৈশিষ্ট্য: 1 প্রাসঙ্গিকতা, 2 নির্ভরযোগ্যতা, 3 তুলনাযোগ্যতা, 4 সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা নীতি কি? সামঞ্জস্যতা নীতি হলো আয় অর্জনের জন্য কোনো হিসাব মানের ব্যয়সমূহ আয়ের সাথে মিলকরণের নীতি। 14 পূর্ণ প্রকাশ নীতি কাকে বলে? ব্যবসার হিসাব বহিত কোনোভাবে গোপন না রেখে সর্বপ্রকার ব্যয় পূর্ণ প্রকাশকরণকে পূর্ণ প্রকাশ নীতি বলে। 15 আর্থিক বিবরণী বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট হিসাবকালে বা আর্থিক বছরের শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং মালিকানা সত্ত্বের হ্রাস, বৃদ্ধি ও নগদ তহবিলের সম্পর্কে জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। 16 হিসাব সমীকরণের বর্ধিত করে লেখো। অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং সমান এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস টি। নগদ প্রবাহ সমূহ কি কি? নগদ প্রবাহ সমূহ হলো নগদে ক্রয়, নগদে বিক্রয়, আয়কর প্রদান, খরিদ্দার নিকট হতে নগদ প্রাপ্ত, সুদ বাবদ নগদ প্রদান ইত্যাদি। আর্থিক নগদ প্রবাহ কি? মূলধন তহবিলের অর্থের প্রবাহ অর্থনৈতিক নগদ প্রবাহ বলে। সাধারণত ঋণপত্রের অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, লভ্যাংশের প্রদান ইত্যাদি বিষয়ের জড়িত। মুক্ত নগদ প্রবাহ কি? পরিচালনা কার্যক্রম ধারা নগদ প্রবাহের সাথে মূলধনের জন্য ব্যয় এবং লভ্যাংশ প্রদানের সমন্বয়কারকে এই ঋণ মুক্ত নগদ প্রবাহ বলে। নগদ প্রবাহ বিবরণী কি? একটি নির্দিষ্ট সময়ের নগদ অর্থের প্রতি প্রাপ্তির নগদ প্রবাহ এবং পরিবর্তন যে বিবরণের প্রকাশ হয় তাকে নগদ প্রবাহ বিবরণ বলে। হিসাব
কাকে বলে? লেনদেনগুলোকে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণ তৈরি করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। দুতরফা দাখিলা পদ্ধতি কি? কোনো লেনদেনের দুটি পক্ষের বিশ্লেষণ করে আধুনিক গ্রহণযোগ্যতা ও বিজ্ঞানসম্মত উপায়টি ডেবিট ক্রেডিট দুইটি দিকে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা বলে। 3 নম্বর, ডেবিট নোট কাকে বলে? ক্রয়ের ফেরত ও ভুল সংশোধনের বিশেষ অবস্থান ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে ডেবিট করার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে পূর্ণ বিবরণী ইস্যু করে তাকে ডেবিট নোট বলে। 14, ক্রেডিট নোট বলতে কি বোঝায়? কোনো সঙ্গত কারণে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে অথবা পণ্যের মূল্য ভুলবশত অধিক ধার্য করা হলে হিসাব সংশোধনের জন্য ক্রেতার হিসাবে ক্রেডিট করে যে পত্র তৈরি করা হয় তাকে ক্রেডিট নোট বলে। ভ্যাট চলতি হিসাব কাকে বলে? মোট উৎপাদিত পণ্যের মূল্যের উপর নির্দিষ্ট হারে আরোপ করার হতে মোট বিক্রয় মূল্যের উপর নির্দিষ্ট হারে করের বিয়োগফলকে ভ্যাট হিসাব বা ভ্যাট চলতি হিসাব বলে। 26, কারবারি বাট্টা কাকে বলে? ব্যবসায়ীদের সাথে স্বাভাবিক ও সুসম্পর্ক বজায় রাখা এবং সর্বোপরি বিক্রয়ের বৃদ্ধির উদ্দেশ্যে একটি ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে পণ্যের তালিকা মূল্য হতে যে পরিমাণ টাকা ছাড় দিয়ে তাকে কারবারি বাট্টা বলে। 27, হিসাবের চার্ট বলতে কি বুঝো? লেনদেনের সমশ্রেণীভুক্ত পক্ষ সমূহ যথাযথ শিরোনামের অধীনে নির্দিষ্ট ছকের বিবরণী আকারে প্রকাশ করা হয় তাকে হিসাব ছক বলে বা চার্ট বলে। ডেবিট থেকে ডেটর কিভাবে আলাদা? ডেবিট ও ডেটর শব্দ দুইটি আলাদা, কারণ ডেবিট হচ্ছে গ্রহীতা অর্থাৎ যে সুবিধা গ্রহণ করে এবং ডেটর হচ্ছে বিবিধ দেনদার বা প্রাপ্য হিসাব যা বাকিতে পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। সাধারণ জাবেদা কাকে বলে? তারিখ ক্রমানুসারে হিসাবের যে বহিত ব্যবসায়িক দৈনিক লেনদেন সমূহ ব্যাখ্যা সমূহ লিপিবদ্ধ করা হয় তাকে সাধারণ জাবেদা বলে। বিশেষ জাবেদা বলতে কি বুঝো? যেসব লেনদেন কারবারের বারবার সংঘটিত হয় এবং একাধিক একই রকম জাবেদা দিতে হয় সেক্ষেত্রে লিপিবদ্ধকরণের ঝামেলা এড়ানোর জন্য যে জাবেদা দাখিলা পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। কোন ধরনের বিক্রয়ে জাবেদা লিপিবদ্ধ করা হয় না? নগদ বিক্রয়কে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় না। অনিশ্চিত হিসাব কি? রামিলের গলমিল দেখা দিলে যে হিসাব খুলে সাময়িকভাবে রামিল মিলানো হয় তাকে অনিশ্চিত হিসাব বলে। নীতিগত ভুল কি? হিসাব সরকারি বা হিসাব রক্ষকের হিসাব শাস্ত্রে পরিপূর্ণ জ্ঞানের অভাবে হিসাব বিজ্ঞানের সর্বজনীন নীতি হতে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাকে নীতিগত ভুল। বিপরীত দাখিলা কি? সমন্বয় দাখিলা ঠিক বিপরীত অর্থাৎ পরবর্তী হিসাবকালের শুরুতে বকেয়া বা অগ্রিম সংক্রান্ত আয় এবং ব্যয় সমূহের জন্য যে এন্ট্রি দিয়ে থাকে তাকে বিপরীত দাখিলা বলে। সমন্বয় রামিল বলতে তুমি কি বুঝো? সমন্বয় জাবেদা লিপিবদ্ধ করার পর সব সমন্বিত হিসাবের যে সমূহ নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে সমন্বয় রামিল বলে। বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি? বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো ব্যবসা সংগঠনের কোনো লেনদেন সংক্রান্ত ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে আর্থিক বিবরণী সংযুক্ত করার জন্য লিপিবদ্ধ করা হয় যেমন একটি হিসাব ব্যবস্থাপনা। অবচয় কাকে বলে? অবচয় হলো দীর্ঘমেয়াদী সম্পদের ব্যবহৃত মূল্যের খরচ বা যা কোনো সম্পদের নির্দিষ্ট হিসাবকালের শেষে নির্দিষ্ট নিয়মে লিপিবদ্ধ করা হয় একটি প্রক্রিয়ার মাত্র। হিসাবকাল কাকে বলে? যে সময়ের ব্যবধানে কোনো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহ তৈরি ও উপস্থাপন করে তার প্রতিটি এককে একটি হিসাবকাল বলে। অস্থায়ী হিসাব কাকে বলে? যে হিসাবগুলো মেয়াদকাল একটি হিসাবকালের ভিতরে সমাপ্তি ঘটনা হয় তাকেই অস্থায়ী হিসাবকাল বলে। কখন সমন্বয় দাখিলা দেওয়া হয়? হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দেওয়া হয়। এই ক বিভাগের এই 40টা কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে 100% এখান থেকে কমন পাবেন আপনারা। এখন হচ্ছে খ বিভাগের, দেখি কি কি আছে। 1 নম্বর কোশ্চেন, হিসাব বিজ্ঞান ব্যবসার ভাষায় আলোচনা করো। 2, আর্থিক হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করো। 3, হিসাব তথ্য ব্যবহারকারী ধরন অনুযায়ী তথ্যের শ্রেণীবিভাগ দেখাও। 4, সর্বজনীন হিসাব বিজ্ঞান নীতিমালা অসুবিধা বা সীমাবদ্ধতা বর্ণনা করো। 5, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বোঝায়। 6, হিসাব সমীকরণের উপাদানসমূহ আলোচনা করো। 7, নগদ প্রবাহ বিবরণী কি। 8, ফ্রি বা মুক্ত নগদ প্রবাহ পরিচালনা নগদ প্রবাহের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 9, হিসাব চক্রের সংজ্ঞা দাও। 10, অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব কি। 11, কোন ভুল রামিল ধরা পড়ে না। 12, সমন্বয় দাখিলা ও বিপরীত দাখিলার মধ্যে পার্থক্য দেখাও।
কমন পাবেন ইনশাল্লাহ আশা করছি। সো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যার যার কোন ধরনের সাজেশন দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।